হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে এলাম একটা কুইক ব্লগ নিয়ে। আজকের এই ব্লগটা ছিল ঈদের আগের দিন, চাঁদ রাতের ভিডিও অ্যাকচুয়ালি। তো আমরা কসকোতে গিয়েছিলাম, কিছু টুকটাক বাজার বাকি ছিল ওগুলো কমপ্লিট করতে। তো আমরা ওখান থেকে শপিং শেষ করার পর অ্যাকচুয়ালি প্ল্যান ছিল একটা ঈদ বাজারে যাওয়ার। আর ওটা আমাদের বাসার অনেক কাছেই, মাত্র 10 মিনিটস ড্রাইভ করে যেতে হয়। এখানে প্রতি বছরই ওরা চাঁদ রাতের জন্য অনেক আয়োজন করে, অনেক স্টল বসে, তারপর মেহেদি পরানো হয়। তো ওইখানে আমরা যাচ্ছিলাম, আর সবাই যেহেতু রোজা ছিলাম আমাদের প্ল্যান ছিল ওইখানে গিয়ে ইফতার করার। Oh, okay. কেন? সো আমরা সবাই মিলে ইফতার করে নিলাম, আর খাবারগুলো অনেক মজা ছিল। আর আমরা ইফতার করার পর আর কিছুক্ষণ ঘুরে টুরে অ্যাকচুয়ালি বাসায় চলে যাই। আর বাসায় গিয়ে আমি অ্যাকচুয়ালি এই চটপটি ডাবলিটা সিদ্ধ করতে দিই। এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তার আগের দিন রাতে। আর এই তো আমার ডিম আর আলু সিদ্ধ হয়ে যায়। তারপর ফুচকাগুলোও ভেজে নিলাম, প্রায় 2 বক্সের মতো ভাজা হয়েছিল। এই তো রান্নার সব কাজ শেষ করে আমি যে ফুলটা নিয়ে এসেছিলাম ওইটা ডাইনিং টেবিলের উপর অ্যাকচুয়ালি দিয়ে দিই। তারপর ঈদের যে সাইনটা ছিল ঈদ মোবারকের ওইটাও লাগিয়ে নিলাম। তারপর আরও আমি টুকিটাকি ছোট ছোট ঈদ মোবারক লিখা সাইন কিনেছিলাম, তো ওগুলোও জায়গায় জায়গায় দিয়ে দিই, যা দেখতে সুন্দর লাগছিল, অনেক মনে হচ্ছিল ঈদ ঈদ। আর ঈদের আগের দিন বোধহয় কারোই এত আগে ঘুমানো হয় না, আমার ঘুমাতে ঘুমাতে প্রায় 3টা বেজে গিয়েছিল সব কাজ শেষ করে। ঈদ মোবারক সবাইকে। আমরা সবাই একসাথে ঈদের জামাত পড়তে যাচ্ছি মসজিদে। সবাইকে ঈদের শুভেচ্ছা। وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني
সো এতে আমরা নামাজ পড়ে চলে আসলাম বাসায়। তো এখন খাওয়ার পালা। আপনাদের সাথে শেয়ার করি কি কি বানানো হয়েছে ঈদের জন্য। এটা হচ্ছে বুন্দিয়া, এটা হচ্ছে আম্মুর ফেমাস ঝরঝরা সেমাই, আর এটা হচ্ছে পাতলা খিচুড়ি, আর এখানে ফুচকা ভাজা আছে। আর আমি এখানে দেখাই, এটা হচ্ছে ওই ফুচকার টকটা আর কি। আর এখানে আমরা আর কি আগে আগে সব কেটে কেটে রেখে দিছি। সো ডিম, শসা, ধনেপাতা আর পেঁয়াজ কুচি। আর মেন আইটেমের মধ্যে আম্মু এটা আর কি একটু গরম করতেছে। পোলাও করা আছে, তারপর খিচুড়ি, গরু মাংস, আর এটা নিচে সব গরু মাংস আর রোস্ট করা। সো কোনটা খাবা আগে দীপ? সবগুলোই তো মজার খাবার, চিন্তা করছি কোনটা দিয়ে স্টার্ট করা যায়। এই তো আমাদের নীলপরি চলে এসেছে। একটু আগে একটা ড্রেস পরা ছিল, আবার এখন একটা ড্রেস। কয়টা ড্রেস? আর এই চটপটিটা আমি রাত্রেই আর কি প্রায় একটা দুটা বেজে গেছিল পুরোপুরি বানানো শেষ হওয়ার পর্যন্ত। তো গরমই ছিল, বাড়ি একটু ঠান্ডা হয়ে গেছে। তো আমি একটা পেয়ালার মধ্যে আর কি নিয়ে একটু গরম করে নেব, তাহলে ভালো লাগবে। এই তো চটপটিটা ঢেলে পুডিংটাও অ্যাকচুয়ালি নামিয়ে নিলাম। পুডিংটাও মাশাআল্লাহ দেখতে ভালোই হয়েছিল। এই তো কিছুক্ষণ পরে সবাই চলে আসলো আমাদের বাসায়। তা আমরাও আর কি সবার সাথে কিছু পিকচার তুলে নিলাম। আমরা বাইরে গিয়েও এই ঠান্ডার মধ্যে কিছু পিকচার তুলে নিয়েছিলাম। আর ভালোই গিয়েছে ঈদটা, সবাই মিলে অ্যাকচুয়ালি ঈদ করার মজাই আলাদা। তো এখন আমরা বের হলাম একটা আন্টির বাসায় দাওয়াতে যেতে। দাওয়াত না অ্যাকচুয়ালি, ঈদের দিন তো আর দাওয়াত থাকে না। তো ঈদের দিন জাস্ট একটু দেখা করতে যাবো আন্টির বাসায়। তো এই তো আমরা আন্টির বাসার থেকে বের হয়ে গেলাম। তো বের হয়ে আমাদের বাসার দিকে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে হঠাৎ করে আমাদের এই পিঙ্ক কালারের আকাশটা চোখে পড়ে। তা আমরা বুঝতে পারছিলাম না যে এই আকাশটা পিঙ্ক কালার কোত্থেকে আসলো। তখন তো সানসেটও না, সানসেট তো অনেক আগেই হয়ে গেছিলো। তো আমরা আর কি কিউরিয়াসিটির জন্য এই কালারটা কোত্থেকে অ্যাকচুয়ালি কেন এরকম লাগছে, তো একটু কাছে গিয়ে দেখার ট্রাই করি। সো এই জন্য একটু ড্রাইভ করে ওই কালারটার কাছে যাচ্ছিলাম দেখার জন্য কি অ্যাকচুয়ালি। সেটা আসলে একটা গ্রিন হাউস। এই পিঙ্ক কালারের জন্যই এই স্কাইটা অ্যাকচুয়ালি পিঙ্ক লাগতেছে দেখতে, নাথিং এলস। সো এই তো আমরা আন্টির বাসা থেকে বাসা চলে আসলাম। আর বাসা অ্যাকচুয়ালি অর্পাকে জোর করে নিয়ে আসছি, কারণ কালকে অফ আছে। সো আমরা সেকেন্ড ঈদটা আমাদের বাসায় কাটাতে পারবো। আর কালকে আমরা যখন অ্যাকচুয়ালি চাঁদ রাতের জন্য গিয়েছিলাম রেশমে, ওইখান থেকে একটা ফেমাস জিনিস কিনে নিয়ে আসছি। আমি টিকটকে, ইনস্টাগ্রামে সব জায়গায় অনেককে এটা ট্রাই করতে দেখছি। সো আমি এখন দেখবো, আমরা অ্যাকচুয়ালি ট্রাই করে দেখবো এটা কি।
সো এই তো দীপের হাতে সেই ভাইরাল চকলেট। I don't know এটা মানুষ কেন ভাইরাল বলে, বাট আমি সবাইকে দেখতেছি এটা মানে ট্রাই করতেছে। সো হোপফুলি এটা ভালো হবে, কারণ এটার দামও অনেক ছিল। কত? $20 না। $20 দিয়ে আমি জীবনও একটা চকলেট খাইনি। Is it made with gold or not? না, গোল্ড হলে তো $200 নিত, এই জন্য তো $20 নিছে। কি এমন জিনিসটা যে এত viral? I don't know, maybe pistachio. Just ওই ক্রিমটার জন্য অনেক মজা, এরকম আমি শুনছি। এটা তুমি খুলে এটাই তো মোটা অনেক, রেগুলার চকলেট কিন্তু এত মোটা হয় না। One piece. Oh, it's soft. Looks good. You try. নিচে যেতে না পড়ে কেমন? It's so good. Like, you taste the pistachio cream and then the kunefe inside, and it's like, it's not like it's not sweet really. It's like savory. It has like a salty like flavor to it. It's really good. মজা। Different. ফ্লেভারটা ভালো। I get the hype. সো ওরা দুজন তো ট্রাই করলো, এখন আমার পালা ট্রাই করার। আমার তো সুগার এমন খাওয়া নিষেধ, তাও একটু ট্রাই করি। অ্যাকচুয়ালি এটা অনেক সফট। কফি ফ্লেভার আছে। এটা আসলে মজা। লেখা দুবাই কিন্তু বাট ইটস মেড ফ্রম টার্কি। There's like a hint of caramel inside too. মানে অবভিয়াসলি চকলেট যেহেতু একটু মিষ্টি তো হবেই, বাট এমন না যে, কারণ আমি মিল্ক চকলেট অনেক লাইক করি, রাইট, যে কোনো ফ্লেভার। বাট এটা আর কি একটা পিস খাওয়া যেতে পারে, কারণ একটু মিষ্টি আই থিঙ্ক বেশি, বাট ইটস গুড। না, আমি আর খেতে পারবো না। সো এই ছিল আমাদের ঈদের দিন। দেখতে দেখতে অ্যাকচুয়ালি দিনটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেল। যদিও অনেক এনজয় করেছি, আব্বু আম্মুদের বাসায় আরও অনেক আন্টিরা আসছিলেন, সবার সাথে টাইম স্পেন্ড করে অনেক ভালো লাগছে। যদিও আমি আমার বাংলাদেশের ঈদ অনেক মিস করি। আই ডোন্ট নো কবে আবার ঈদের বাংলাদেশে গিয়ে ঈদ পালন করতে পারবো, বাট হোপফুলি দোয়া করবেন, ইনশাল্লাহ খুব সুন আমরা বাংলাদেশে যাব। অনেক মজা ছিল ঈদে বছর, লাইক অনেক মানুষদের বাসায় গেছি, অনেক মজা মজা খাবার খাইছি। মামারা অ্যাকচুয়ালি খালামণিরাও কল দিয়েছিল, ফেস টাইমে অনেকের সাথে কথা হয়েছে, সো ভালোই লেগেছে। হোপফুলি আপনাদের ঈদটা অনেক ভালো যাবে, দোয়া করি সবার ঈদটা অনেক ভালো যাক, সুন্দর যাক। আর আমাদের এই ছোট ঈদের ব্লগটা যদি ভালো লেগে থাকে, ডেফিনেটলি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আনটিল দেন, সি ইউ অন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ। I get the hype.